প্রিয় জব সিকার বন্ধুরা, জব ম্যাথ সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে খায়রুলস বেসিক ম্যাথের সপ্তম এডিশন করছি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অম্লান রায়। আজকে আমরা মূলদ সংখ্যার শেষ পার্ট অর্থাৎ হচ্ছে পার্ট 3 দেখে ফেলবো। অবশ্যই এই পার্টটা দেখার আগে পার্ট 1 দেখে নেবেন, কারণ সেখানে আমরা মূলদ এবং অমূলদ সংখ্যার বেসিক বুঝিয়েছি। সেটা দেখে আসার অনুরোধ রইল। 58 নম্বর অঙ্কটা আসলে দেখে ফেলেছিলাম, এরপরে 59 থেকে আসলে শুরু করব। 59 নম্বর অঙ্কটা বলা হচ্ছে, আসলে এখানে আসলে বহুপদী একটা প্রশ্ন রয়েছে। এটার বলা হচ্ছে কি কোনটা সঠিক এটা আর কি আমাদের নির্ণয় করতে হবে। 1 নম্বরে বলা হচ্ছে দুইটি ভিন্ন অমূলদ সংখ্যার গুণফল অমূলদ সংখ্যা, এটা সঠিক কিনা। 2 নম্বরে বলা হচ্ছে শূন্য একটি মূলদ সংখ্যা। আর 3 নম্বরে বলা হচ্ছে যে সকল পূর্ণ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা নয় সেগুলোর বর্গমূল অমূলদ। তো আমরা আসেন একে একে একটু বুঝি। দুইটা ভিন্ন অমূলদ সংখ্যার গুণফল অমূলদ হবে, এটা সব সময় কিন্তু সঠিক নয়। কেন সঠিক নয় একটু বুঝতে চেষ্টা করেন। যেমন ধরেন √2, এই √2 কিন্তু একটা অমূলদ সংখ্যা, বেশ ভালো। কেন √2 অমূলদ সংখ্যা? কারণ এই 2টা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয়। আর এটার সাথে যদি আবার করি √3, তাহলে এটাকে গুণ করলে হয় √6। এটা কিন্তু দুইটা ভিন্ন অমূলদ সংখ্যার গুণফল একটা অমূলদ সংখ্যা আসছে, কিন্তু সবসময় এমন হবে এমন কোনো কথা নয়। যেমন √2 এটাকে যদি আমরা গুণ করি √8 দিয়ে, তাহলে কত হবে? √2 গুণ 8, 8 দুগুণ হচ্ছে 16। এই ক্ষেত্রে দেখা যায় এটাকে রুট যদি আমরা করি তাহলে হয়ে যায় 4। তাহলে এই ক্ষেত্রে এই দুইটার গুণফল কিন্তু একটা মূলদ সংখ্যা আসতেছে। তাহলে দুইটা অমূলদ সংখ্যার গুণফল সবসময় যে অমূলদ হবে এমন কিন্তু কোনো কথা নয়। এই কারণে 1 নম্বর পয়েন্টটা ভুল। 2 নম্বর পয়েন্টে বলা আছে যে শূন্য একটি মূলদ সংখ্যা। হ্যাঁ, শূন্য একটি মূলদ সংখ্যা, এটা সঠিক, এটা আমরা প্রথম ক্লাসেই দেখেছি। এরপরে বলা হচ্ছে যে সকল পূর্ণ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা নয় সেগুলোর বর্গমূল অমূলদ। রাইট। কেন? এই যে এইখানে দেখেন যে এই 2 একটা পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়, এটার বর্গমূল অবশ্যই একটা অমূলদ। অনুরূপভাবে √3 যেহেতু একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, এটার বর্গমূল একটা অমূলদ। একইভাবে √6 এটা একটা অমূলদ সংখ্যা, কারণ 6 একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2 নম্বর এবং 3 নম্বর সঠিক। এই কারণে অ্যান্সার হবে গ নম্বর। আশা করি বুঝতে পেরেছেন। আমরা 60 নম্বর অঙ্কটা দেখব। 60 নম্বর অঙ্কে বলা হচ্ছে নিচের কোনটি মূলদ সংখ্যা। তো এখানে আসলে কতগুলো সংখ্যার গুণফল দেওয়া আছে, অমূলদ সংখ্যার গুণফল দেওয়া আছে। একটু ক নম্বরটা আমরা দেখি। √2 গুণ হচ্ছে √8, তাহলে 8 দুগুণ হয় √16। এটাকে গুণ করা যায় এভাবে, এবং এটাকে যদি আমরা রুট করে দেই তাহলে হয় হচ্ছে 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মূলদ সংখ্যা প্রথমটাই, অর্থাৎ হচ্ছে এই যে আমরা যে অংশটা করেছি ক নম্বর অপশনটা, এই অপশনটা একটা মূলদ সংখ্যা। তাহলে অ্যান্সার হচ্ছে ক নম্বর, বাকিগুলো আমাদের আর চেক করে দেখার দরকার নেই। 61 নম্বর অঙ্কে বলা হচ্ছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। ক নম্বরে বলা আছে 0.3। তো 0.3 যে একটা মূলদ সংখ্যা, এটা তো আমরা প্রথমে বলে নিয়েছিলাম যে দশমিকের পরে সসীম দশমিক যদি হয় তাহলে সেটা একটা মূলদ সংখ্যা। এটা যেহেতু দশমিকের পরে মাত্র একটা ঘর আছে, এই কারণে এটা সসীম দশমিক এবং এটা একটা মূলদ সংখ্যা। এরপরে বলা আছে খ নম্বরে √16/√9, মানে √, একসাথে দেওয়া আছে 16/9। এটাকে যদি আমরা ভাগ করি এইভাবে করা যায়, আসলে ভাগ না, এটাকে যদি আমরা বর্গমূল করে ফেলি তাহলে উপরে বর্গমূল এরকম করা যায় √16 ভাগ হচ্ছে √9, অর্থাৎ উপরে লেখা যায় 4, নিচে লেখা যায় হচ্ছে 3। তাহলে এটাও কিন্তু একটা মূলদ সংখ্যা, তাই না? তো আমাদের খুঁজে বের করতে হবে অমূলদ সংখ্যা কোনটি। এরপরের যেটা আছে ঘনমূল 8/27, তাহলে ঘনমূল 8/27। তো আমরা জানি যে 8 একটা পূর্ণ ঘন সংখ্যা, 27ও একটা পূর্ণ ঘন সংখ্যা, সুতরাং এটা একটা মূলদ সংখ্যা হবে। কেন? 8-এর ঘনমূল এবং 27-এর ঘনমূল যদি আমরা করি তাহলে হবে উপরে হবে 2, নিচে হবে 3।
কিভাবে হইল 2 আর কিভাবে হইল 3? 2 কে যদি আমরা 3 বার গুণ করি, 2 গুণ 2, 2 দুগুণ 4 গুণ 2, 4 দুগুণ হয় 8, অর্থাৎ 8 এর কিউবিক রুট করলে হয় হচ্ছে 2। আবার এই যে 27 কিভাবে পাওয়া যায়? 3 কে 3 বার গুণ করলে, 3 3 9, 3 9 27, এজন্য 27 এর ঘনমূল হচ্ছে 3। তাহলে যেহেতু 2/3 আসতেছে, এটা একটা মূলদ সংখ্যা। তাহলে সন্দেহাতীতভাবে ঘ নম্বর হবে উত্তর। এবং খেয়াল করে দেখেন 5/√3, এটাকে আপনি কোনোভাবেই কাটাকাটি করে এই রুটটাকে তুলতে পারবেন না, যে কারণে এই যেহেতু আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয় 3 এবং এটার উপরে রুট আছে এবং এই রুটটাকে আসলে তুলে দেওয়া যাচ্ছে না কোনোভাবে, এই জন্য এটা একটা অমূলদ সংখ্যা। সো আশা করি বুঝতে পেরেছেন যে 5/3√3 এটা হচ্ছে অমূলদ সংখ্যা এবং উত্তর হচ্ছে ঘ নম্বর। আমরা 62 নম্বর অঙ্কটা দেখি। 62 নম্বর অঙ্কে বলা হচ্ছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। আবার অমূলদ সংখ্যা খুঁজতে বলা হচ্ছে। প্রথমটা আছে 0.4, 0.4, যেহেতু এটা সসীম দশমিক, এটা একটা মূলদ সংখ্যা। পরেরটা আছে √16/8। আমরা একটু দেখি √16/8, এক্ষেত্রে √16/8 কে এরকম লেখা যায়, √16 বাই হচ্ছে √8। এই √16 সমান হচ্ছে 4, 4 4 16, আর √8 যেহেতু 8 একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, এটার বর্গমূল একটা অমূলদ সংখ্যা, অর্থাৎ এই পুরো জিনিসটাই মূলত একটা অমূলদ সংখ্যা হয়ে গেছে নিচের √8 এর কারণে। তাহলে উত্তর হচ্ছে খ নম্বর, √16/8 এটা একটা অমূলদ সংখ্যা। 63 নম্বর অঙ্কটায় বলা হচ্ছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। এটাও আসলে অমূলদ সংখ্যা খুঁজতে বলা হচ্ছে। তো এক্ষেত্রে আমরা দেখি প্রথমে ক নম্বরে আছে √16/9, √16/9, এটা দুইটাই যেহেতু পূর্ণবর্গ সংখ্যা, আমরা যদি বর্গমূল করি উপরে হবে 4, নিচে হবে 3, এই জন্য এটা একটা মূলদ সংখ্যা। পরেরটা হচ্ছে √4/2, দেখেন খেয়াল করে, √4/2, এখানে 4 একটা পূর্ণবর্গ সংখ্যা কিন্তু 2 পূর্ণবর্গ সংখ্যা নয়, এই কারণে এই সংখ্যাটা মূলত হবে একটা অমূলদ সংখ্যা। কারণ √2 যখন আমরা লিখব, এই 2 তো পূর্ণবর্গ সংখ্যা নয়, এই কারণে এটা একটা অমূলদ সংখ্যা হবে। তাহলে উত্তর হচ্ছে খ নম্বর, বাকিগুলো চেক করার কোনো দরকার নেই। 64 নম্বর অঙ্কটা বলা হচ্ছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। আবারও খেয়াল করেন 2, প্রথম যে অপশনটা আছে √2, এই 2 মূলত একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, এই জন্য এটার বর্গমূল একটা অমূলদ সংখ্যা। তাহলে উত্তর হচ্ছে ক নম্বর, √2। আশা করি এই অঙ্কগুলো আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন এবং ভবিষ্যতে যে কোনো পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসলে, মূলদের অঙ্ক আসলে আপনারা পারবেন। তো পরবর্তী টপিক দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাইকে অনেক ধন্যবাদ।